ধরুন আপনি 8 দিনের জন্য কোন এক নির্জন জায়গায় গেলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে আটকে গেলেন 9 মাস। তাহলে কি হবে? আপনি কি পারবেন সেই নির্জন বিপজ্জনক জায়গাটিতে টিকে থাকতে? এরকমই একটা অসম্ভবকে সম্ভব করেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। তবে সেখানে তিনি একা ছিলেন না, তার সাথে ছিল বুচ উইলমোর নামেও আরও একজন মহাকাশচারী। আসলে তারা একটা ছোট মিশন পুরো করতে 8 দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তারা সেখানে আটকে গেলেন 9 মাসের জন্য। তাহলে কি এমন ঘটেছিল সেখানে, আর কিভাবে বা তারা এতদিন ওখানে টিকে থাকলেন, আর কিভাবে ফিরে এলেন? বন্ধুরা, সবাইকে স্বাগত রোমাঞ্চের ঝুলি চ্যানেলে। আর আজ আমরা জানবো সুনিতা উইলিয়ামস ও তার রোমাঞ্চকর মহাকাশ অভিযানের ব্যাপারে। প্রথমে সুনিতা উইলিয়ামসের সংক্ষিপ্ত পরিচয় জেনে নেওয়া যাক। সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী। 19 সেপ্টেম্বর 1965 সালে যুক্তরাষ্ট্রের ওহাইওতে জন্মগ্রহণ করেন। তার বাবা দীপক পান্ডিয়া ভারতের গুজরাট থেকে আসা একজন নিউরোলজিস্ট এবং মা বনি পান্ডিয়া ইউরোপীয় বংশোদ্ভূত। ছোটবেলা থেকেই সুনিতার মনে ছিল আকাশের প্রতি টান। স্কুল শেষ করে তিনি ইউএস নেভাল একাডেমিতে ভর্তি হন এবং ফিজিক্যাল সায়েন্সে ডিগ্রি নেন। তারপর তিনি হয়ে ওঠেন হেলিকপ্টার পাইলট। আকাশ ছোঁয়া তার জন্য আর স্বপ্ন ছিল না, বরং বাস্তব। কিন্তু এই আকাশের পরে তিনি চাইলেন তারাও ছুঁতে। তিনি 30টি ভিন্ন ধরনের বিমানের ওপর 3000 ঘন্টারও বেশি ফ্লাইট পরিচালনা করেছেন। 1998 সালে নাসার মহাকাশচারী হিসেবে নির্বাচিত হন এবং 2006 সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান। এই মিশনে তিনি 195 দিন মহাকাশে কাটান এবং মহাকাশে 29 ঘন্টা 17 মিনিটের মোট 60টি স্পেস ওয়াক সম্পন্ন করেন। এরপর 2012 সালে তিনি দ্বিতীয়বার আইএসএস-এ যান এবং মিশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মোট 322 দিন মহাকাশে অবস্থান করেছেন। সুনিতা উইলিয়ামস মহাকাশে সবচেয়ে বেশি সময় স্পেস ওয়াক করা নারী মহাকাশচারীদের মধ্যে অন্যতম। তার অসামান্য অবদানের জন্য তিনি নাসার পদকসহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। 2023 সালে তিনি বোয়িং স্টারলাইনার মিশনের অংশ হিসেবে মহাকাশে যান। 2024 সালে সুনিতা উইলিয়ামস তার তৃতীয় মিশনে সঙ্গী বুচ উইলমোরের সাথে বোয়িং স্টারলাইনারে আইএসএস যান, মাত্র 8 দিনের মিশনে। কিন্তু সেখানে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে হিলিয়াম লিক এবং প্রপালশন সিস্টেমের সমস্যা দেখা যায়, যে কারণে তাদের 8 দিনের মিশন হয়ে যায় 286 দিনের, মানে 9 মাসের। যে কারণে তারা আটকে পড়লেন মহাকাশে, পৃথিবী থেকে 1000 মাইলস দূরে। প্রথমে নাসা তাদের ফিরিয়ে আনার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছিল, কিন্তু বারবার ব্যর্থ হয়। তবে হাল ছাড়লেন না সুনিতা আর বুচ। মহাকাশে 9 মাস বেঁচে থাকার লড়াই করেন তারা। অবশেষে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানের মাধ্যমে 2025 সালের 19 মার্চ তাদের পৃথিবীতে ফিরিয়ে আনা হয়। এই যানটি ফ্লোরিডার গালফ অফ মেক্সিকোতে সফলভাবে অবতরণ করে। অবশেষে এটাই বলতে হয়, এই ঘটনা আমাদের শেখায় হার না মেনে টিকে থাকতে, তবেই জীবনে সফলতা আসবে। আর পাশাপাশি সুনিতা উইলিয়ামসের মতো নারীরা আমাদের শেখায় যে নারীরা শুধুই গৃহকর্ম করে জীবন পার করে দিতে পারে না, ইচ্ছা থাকলে তারাও আকাশ ছুঁতে পারে। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।